আমি রাজশাহীর মেয়ে, নার্সিংয়ে পড়াশোনা করি। রমজান মাসে আমাদের জীবনটা কেমন কাটে আজকে আপনাদেরকে পুরোটা দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যারা নার্সিং পড়েন তারা অবশ্যই রিলেট করতে পারবেন। রমজানে আপনারা হয়তো সেহরি করে ঘুমিয়ে পড়েন, কিন্তু আমরা যারা নার্সিং স্টুডেন্ট আমাদের সেহরি করেই বের হতে হয় ক্লাসের জন্য। এইখানে একটি ঘড়ি দেখতে পেলাম এবং আপনাদেরকে সময়টা দেখিয়ে দিচ্ছি। 6:57 বাজে। পুরো রাস্তায় ফাঁকা, সবাই যে যার মতন ঘুমাচ্ছে, কিন্তু আমরা হাঁটতে হাঁটতে কলেজ যাচ্ছি, কারণ ক্লাস শুরু হবে ভোর 7টায়। অনেকে আমার আগের পোস্টে কমেন্ট করে বলেছিলেন ভোরে আবার ক্লাস হয় নাকি। তারাও নার্সিং স্টুডেন্ট এবং তাদের ক্লাস শুরু হয় নাকি 9টা থেকে। তবে আমি বলবো ভোর 6টা বা 7টায় নার্সিং স্টুডেন্ট ক্লাস থাকা খুবই স্বাভাবিক একটি বিষয়। জানি না কাদের ক্লাস থাকে বা থাকে না, কিন্তু আমাদের ক্লাস থাকে। আমাদের প্রতিষ্ঠান সবসময় চেষ্টা করে কি করে আমাদের ভালো করা যায়, কিভাবে আমরা ভালো স্টুডেন্ট হয়ে উঠব, কিভাবে পরিশ্রম করলে ভবিষ্যতে একটি ভালো নার্স হওয়া যায়, সেই চেষ্টায় আমাদের প্রতিষ্ঠান করে থাকে। সেখানে ভোর 6টা বা 7টায় ক্লাস হওয়া খুবই স্বাভাবিক বিষয়। সেই পোস্টের কমেন্টে আমি প্রমাণ দেখাতে পারিনি, তবে আজকে আমি প্রমাণ দেখালাম যে আমাদের রমজান মাসে সেহরি করেও ঘুমানো যায় না। হয়তো প্রতিদিন ভোরে ক্লাস থাকে না, কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন থাকেই। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন ভোর 6:30টায়ও ক্লাস করেছি। তখন সেই সকালে বের হতাম এবং দুপুর 3টার ক্লাস শেষ করে 4টা বা 4:30টায় বাসায় ঢুকতাম। সত্যি বলতে নার্সিং এ এসে আমার জীবনটা একদম পাল্টে যায়। হ্যাঁ, এসএসসি এইচএসসি কমপ্লিট করেছি, তখনও পড়াশোনা করেছি, কিন্তু নার্সিং এ এসে পড়াশোনা যেন অন্যরকম ভাবে বেড়ে যায়। ফার্স্ট ইয়ারে আমার মনে হতো এই দুনিয়ায় শুধু 3টা জিনিস আছে, পড়াশোনা, খাওয়া আর যেটুকু সময় থাকবে সেটুকু সময় ঘুম। শুক্রবার একটা দিন ছুটি পেলেও বের হতে ইচ্ছে করতো না। সেদিনও মনে হতো একটু ঘুমাই, শুধু রেস্ট করি। তখন আমি যে মেয়ে একটা দিকে সামলে উঠতে পারতাম না, এখন আমি কত দিক সামলে উঠি। এখন বুঝেছি একটা কথা, মানুষ আসলে অভ্যাসের দাস। নার্সিং এ পড়লে এই কথার মানে নিজের জীবন দিয়ে বুঝতে হয়। এখন ডিউটি আছে, পড়াশোনা আছে, তার সাথে আমার ভিডিও জগতও আছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি আমার আরো একটি প্যাশনের জগতও বিল্ড আপ করবো। সবকিছু একসাথে ম্যানেজ করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ শক্তি দিচ্ছে বলেই পারছি। অনেকে ভাবে আমি পড়াশোনা করি না, কারণ আমি সব সময় বই নিয়ে বসে থাকি না। কিন্তু আমি সব সময় বলি আমি কম পড়ি, কিন্তু বুঝে পড়ি। যতটুকু দরকার ততটুকু পড়ি। আর এই অভ্যাসটা আমার ছোটবেলা থেকেই। আমার ছোটবেলা থেকে যে টিচাররা আমাকে পড়িয়েছেন তারা জানেন আমি কেমন স্টুডেন্ট, আর আমার পড়তে বা মুখস্থ করতে কতটুকু সময় লাগে। আশা করব আমার আগের কোনো টিচার যদি এই ভিডিও দেখে থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কেমন স্টুডেন্ট ছিলাম। আমি ছোটবেলা থেকে টিচারদের ভালোবাসা পেয়েই বড় হয়েছি। নার্সিং এ এসে আমার জীবনে কিছু জিনিস বাধা হয়ে দাঁড়ায়, তবে আলহামদুলিল্লাহ আমি সবকিছু অ্যাভয়েড করে আবার নিজেকে তৈরি করার চেষ্টায় আছি। আমার জায়গায় যদি কেউ থাকতো, আমি জানি না আমার ক্লাসের বা আমার আশেপাশের যারা আমাকে নিয়ে অনেক কথা বলে তারা বেঁচে থাকতে পারতো কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি। সবকিছুই আল্লাহর উপর। আমি পরিশ্রম করব এবং যতটুকু দেওয়ার আল্লাহ আমাকে দিবেন ইনশাআল্লাহ। পরীক্ষার আগে পুরো সিলেবাস শেষ করার চেষ্টা করি, আর আলহামদুলিল্লাহ শেষ হয়েও যায়। যেগুলোতে সমস্যা থাকে সেগুলো সলভ করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের ম্যাম স্যার সবসময় রেডি থাকেন এবং ক্লাসের ফ্রেন্ডরাও অনেক হেল্প করে। আজকে ক্লাস শেষে বাসায় না গিয়ে সোজা বাজারে চলে গেলাম, কারণ সামনে মিড টার্ম আর তারপরই ফাইনাল পরীক্ষা। কিছু বই কিনতে হবে, তাই বই কিনতে চলে গেছি। আর আমাদের রাজশাহী সমবায় মার্কেটে একটাই দোকান আছে যেখানে নার্সিং এবং মেডিকেল স্টুডেন্টদের বই পাওয়া যায়। এই রমজান মাসে রোজা রেখে বাসায় যেয়ে আবার বাজারে আসার মতন এনার্জি ছিল না, কারণ সেহরি করে সেই ভোরে বের হয়েছি, শরীরটা একদমই পড়ে যেত বিছানায়। সেজন্যই বান্ধবীরা মিলে বললাম একদম বই কিনেই বাসায় যাই। বই কিনতে গিয়ে মনে পড়লো স্কিন কেয়ারের কিছু জিনিসও শেষ। আমার বান্ধবীরাও ছিল, তাই ভাবলাম একবারেই সব কিনে নেই। রমজানে বারবার বের হওয়ার মতো সময় থাকে না। সবকিছু কিনে অবশেষে বাসায় ফিরলাম। এটাই নার্সিং লাইফ। এখানে বেশি ঘোরাঘুরি নেই, বেশি আড্ডা নেই, বেশি রিল্যাক্সও নেই। এখানে শুধু প্ল্যানিং থাকে ক্যারিয়ার নিয়ে, ডিউটি নিয়ে, পড়াশোনা নিয়ে আর নিজের ভবিষ্যৎ নিয়ে। আর একটা কথা বলি, অনেকে বলে আমি নাকি টিকটক করি, কিন্তু টিকটক আর কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এইটা সবাই বুঝে না, যারা বোঝে তারাই পাশে থাকে। যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে সত্যি অনেক ধন্যবাদ। আর যারা নার্সিং এ পড়ছেন তাদের সাথে যদি এটা মিলে যায়, অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রাখবেন, কারণ যারা আত্মীয় স্বজন আছে তারা এই ভিডিও দেখে বুঝতে পারবে আসলে নার্সিং লাইফটা কিরকম।